বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রসঙ্গ ইন্ডিয়ার যে 7 সিস্টার্স আছে সেখানে মণিপুরে আগুন জ্বলছে। মণিপুরের স্বাধীনতাকামী মানুষ সেখানে স্বাধীনতা চাচ্ছে। আজকে আমি ভারতের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এই যে 7টি আপনাদের প্রদেশ আছে এবং এই মণিপুরে 25 লক্ষ লোকও নাই বা তার কম আছে, কি করেছেন আপনি তাদের জন্য? আপনার গুজরাটের নাগরিকদের মাথাপিছু হিসাব করেন আর এই মণিপুরীদের মাথাপিছু হিসাব করেন এবং দেখেন যে তাদেরকে কিভাবে বঞ্চিত করা হয়েছে। আজকে তারা সশস্ত্র সংগ্রামে নেমেছে। আমরা সংগ্রাম করে স্বাধীনতা লাভ করেছি। আপনারা নানানভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু মানবাধিকার লঙ্ঘন হলে বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ এটা মেনে নেবে না, সহ্য করবে না। আমাদের অস্ত্র নাই, আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সাহায্যও করব না, কিন্তু আমরা সেদিকে যেতেও চাচ্ছি না। কিন্তু আমাদের কথা হলো এই যে এই সামান্য সংখ্যক মানুষ, এদেরকে আপনি খুশি করেন, তাদেরকে ঘুষ দেন, এই জনগণ অল্প কিছু জনগণ, এরা তাদের যেই সকল অধিকারগুলো তারা চাচ্ছে তাদেরকে সেই অধিকার দিয়ে তাদের সাথে কথা বলুন, মীমাংসার পথে আগান। তারা যদি অভাবগ্রস্ত হয়, আমরা প্রতিবেশী হিসাবে তাদেরকে চাল দিয়ে, ডাল দিয়ে, খাবার দিয়ে আমরা কিন্তু তাদেরকে মানবিক মূল্যবোধের জায়গা থেকে তাদেরকে হেল্প করবই। এক্ষেত্রে আমাদের একমাত্র কথা, আমাদের দেশে অস্ত্রও নেই, আমরা অস্ত্র দিয়ে সাপোর্টও করতে পছন্দ করি না, আমরা করবও না সেটা। কিন্তু আপনাকে আমরা অনুরোধ জানাই যে এটাকে দীর্ঘদিন চলতে দিয়েন না। এটাকে আপনি তাদেরকে, এটা টার্মটা আমি ব্রাইব বলতে চাচ্ছি, যে তাদের যে মনের যে কষ্ট, সেই কষ্টটা অতি দ্রুত কথার মাধ্যমে, আপনার ওখানে ভ্রমণের মাধ্যমে এইটাকে মিটিয়ে ফেলেন। আমরা চাই না আমাদের কোনো প্রতিবেশী রাষ্ট্র বা অঙ্গরাজ্যে কোনো প্রকার এরকম মারামারি কাটাকাটি হোক, যা হবে প্রতিবেশীর জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর। আপনি যে প্রার্থনা করেন সেই তার দিকে তাকান, তার দিকে আপনার অনুশোচনার যে ব্যাপারগুলো আছে সেগুলো দিয়ে এদেরকে একটি সুন্দর রাজ্য গড়ে তুলেন। এদের জন্য দেখবেন সমস্ত কিছুই দমন হয়ে যাবে। আর যদি কঠোরতা অবলম্বন করেন, তবে অবলম্বন করলে এদেরকে আপনি আর রাখতে পারবেন না। এরা এদের স্বাধীনতা যেভাবেই হোক কেড়ে নেবে। আমরা চাই যেখানে মানুষ নির্যাতিত হয়, যেখানে মানুষের উপরে রক্তাক্ত হামলা চালায়, আমরা তার বিপক্ষেই থাকবো। কিন্তু তাদেরকে আমরা অস্ত্র দিয়ে সাহায্য করব না, কিন্তু চাল, ডাল, আটা, ময়দা, সুজি দিয়ে অবশ্যই আমরা তাদের পাশে দাঁড়াবো। আপনাকে ভারতের জনগণকে যারা শাসন করছে 75 বছর, 76 বছর যাবৎ, উত্তরবঙ্গের উত্তর ভারতের লোকেরা সারা ভারতকে শাসন করছে আজকে 75-76 বছর, অথচ এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর প্রতি কোনো কিছুই সেইভাবে তাদের দুঃখ দুর্দশার দিকে কখনো দৃকপাত করে নাই, যার জন্য উত্তপ্ত হয়েছে পূর্বাঞ্চল। কাজেই এদের প্রতি লক্ষ্য করুন, এদেরকে কেয়ার করুন, এদের মানবিক মূল্যবোধের জায়গাগুলোকে অবশ্যই সম্মান দেখাতে হবে। এই জন্য সেই অনুরোধ রাখছি, নাহলে এর ফল ভারতকেই ভুগতে হবে। আল্লাহ হাফেজ।